পাস্তা নামে মাত্র উপকরণ দিয়ে বাচ্চাদের অনেক বেশি পছন্দের একটা খাবার। এটা খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়েই আমি রেডি করেছি। অসাধারণ খেতে হয়, অনেক বেশি পছন্দের আমার বাচ্চাদের। আমি এভাবে রান্না করে দিই মাঝে মাঝে, তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। খুবই অল্প সময় আর খুবই অল্প উপকরণ দিয়েই এই পাস্তাটা আমি রান্না করি, কোনো রকমের ঝামেলা নেই। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। আর এর মধ্যে বলে নিই, যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি পানিটা গরম করে এর মধ্যে কিছুটা তেল আর লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। তো পাস্তাটা কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর পাস্তা খুব বেশি সিদ্ধ করলে কিন্তু পরে একদম গলে যায়, এর জন্য একদম বেশি সিদ্ধ না করে দেখে তারপরে নামিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে প্যানের মধ্যে কিছুটা তেল, আর আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপের মতো হবে চিকেন। আমি চিকেনটা একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রথমে আমি চিকেনটা একটুখানি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ। তো প্রথমে আমি চিকেনটা একটুখানি এই মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিব হচ্ছে সয়া সস 1 টেবিল চামচের মতো। তো আমি একটা মশলা রেডি করব। এখানে রসুন দিয়েছি, আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি, 2টো পেঁয়াজ ফালি করে দিয়েছি, 2টো টমেটো দিয়েছি ছোটো সাইজের। তো আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। তো এই চিকেনের মধ্যে আমি এই মশলাটা কিন্তু ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালো করে চিকেনের সাথে কিন্তু কষিয়ে নেব। তো ব্লেন্ডার জারটা একটু ধুয়ে পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো। তো কিছুটা পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম মিক্সড করে নিয়েছি। এখন এই যে এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার কাছে কিছুটা চিজ ছিল, খুব বেশি ছিল না, অল্পই ছিল। তো এখানে চিজটা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। তো মাশাআল্লাহ দেখেন আমার পাস্তাটা কিন্তু একদমই রেডি। তো এভাবে পাস্তা রান্না করে দেখবেন যে অল্প সময়ের মধ্যেই মজাদার পাস্তা সুন্দর একটা রেসিপি হয়ে যায়। তো বাচ্চারাও খুশি, আমিও খুশি। ভিডিওটা ভালো লাগলে লাইক সহ শেয়ার করে দেবেন।